বিয়ের আসর থেকে বউ পালিয়েছে, পালানোর আগে আবার বরের জন্য বিশেষ নোট লিখে গেছে। খবিশ বুড়া এক পা কবরে গেছে, আসছে কচি মাইয়ারে বিয়া করতে। বুড়ার ঘরের বুড়া এক নাম্বারের লুচ্চা, তোরে যদি জীবনে হাতে পাইছি না, বিয়ের শখ মিটাই দিব। আপাতত পালাচ্ছি, খোঁজার চেষ্টা করবা না কেউ। চিঠিটা পড়া শেষ করল রাহি। তাকালো বড় বেশে বসে থাকা বোনের বর্ণনা করা সেই বুড়োর দিকে। আশ্চর্য, এখানে বুড়ো কোথায়? সাদা ধপধপে, বিদেশিদের মতো দেখতে একজন সুদর্শন পুরুষ বসে। খবিশ বুড়া লুচ্চা, বিড়বিড় করল প্রত্যয়। আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে গেছে সে। পাশে থাকা বাবার দিকে তাকালো। রেজাউল সাহেব হাসবেন না কাঁদবেন বুঝতে পারছেন না। ছেলের শান্ত চাহনি দেখে গলা শুকিয়ে গেছে। তার জোড়াজুড়িতেই তো বিয়েতে রাজি হয়েছে প্রত্যয়। পুরো বিয়ে বাড়িতে ততক্ষণে বউ পালিয়েছে ঘটনাটা ছড়িয়ে গেছে। লোকজন ফিসফিস করছে। প্রত্যয় উঠে দাঁড়ালো। কোনো দিকে না তাকিয়ে গমগমে পায়ে বেরিয়ে গেল বিয়ে বাড়ি থেকে। মেজাজ প্রচণ্ড রকমের খারাপ হয়ে গেছে তার। গাড়িতে বসে টেনে খুলে ফেলল পরনে থাকা বিয়ের শেরওয়ানি, ছুঁড়ে ফেলে ব্যাকসিটে সিগারেট ধরায়। প্রত্যয় গাড়ির গতি বাড়িয়ে দিল। অন্ধকার রাস্তাটা নির্জন, শুধু হেডলাইটের আলো আর দূরের স্ট্রিট লাইটের কমলা ঝিলি। হঠাৎ সামনে থেকে একটা ছায়া যেন হু হু করে রাস্তায় নেমে এলো। প্রত্যয় ব্রেক চাপলেও গাড়ি পুরো থামাতে পারল না। গাড়ি রাস্তার পাশে থামিয়ে তাড়াতাড়ি দরজা খুলে নামল। প্রত্যয়ের বুক ধক করে উঠল। হেডলাইটের সাদা আলোয় সে স্পষ্ট দেখতে পেল চওড়া চোখে আতঙ্কের ছাপ নিয়ে মেয়েটা পড়ে আছে। তার কাঁধের ছোট ব্যাগটা কয়েক গজ দূরে ছিটকে গেছে। মাথার পাশে রক্তের চিকচিকে রেখা বড়িয়ে যাচ্ছে। প্রত্যয় তাড়াহুড়ো করে গাড়ি থামিয়ে দরজা খুলে নামল। দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে বসে মেয়েটার মুখের কাছে কান দিল। হালকা নিঃশ্বাস চলছে, মাথা থেকে অঝরে রক্ত ঝরছে। প্রত্যয় কাপা গলায় বলল, শুনতে পাচ্ছেন? এই যে মিস। মেয়েটা চোখ মেলল, ব্যথায় ভরা এক দৃষ্টি, কিন্তু তবু ফিসফিস করে বলল, আমি ঠিক আছি। কথা শেষ হওয়ার আগেই ব্যথায় চোখ বন্ধ করে ফেলল সে। প্রত্যয়ের ভেতর হঠাৎ দায়িত্ব আর অপরাধবোধের ঝড় বয়ে গেল। মেয়েটাকে কোলে তুলে এনে গাড়িতে বসল। মেয়েটার মাথা সাবধানে রাখল কোলে। তার শ্বাস প্রশ্বাস ঠিক আছে কিনা বারবার পরীক্ষা করছিল। রক্তে ভিজে গেছে মেয়েটার মাথা। স্টার্ট দিয়ে গাড়ি দ্রুত চালালো সে। রাতে শহরের রাস্তা তখন প্রায় ফাঁকা, শুধু সাইরেনের মতো বাতাসের শব্দ। রাতের নীরবতাকে ভেঙে গাড়ির ইঞ্জিনের গর্জন যেন আরও তীব্র লাগছিল। প্রত্যয়ের বুকের ধকধক বাড়ছে। গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরল সে। শহরের বড় হাসপাতালে মাথা এলো প্রথমে। এক ঝলক মেয়েটার মুখে তাকাতেই বুকটা মোচড় দিল। শ্যামলা চেহারা, মাথার পাশে রক্তের লাল দাগ ক্রমশ গাঢ় হচ্ছে। হাসপাতালের ইমার্জেন্সিতে ঢুকতেই স্ট্রেচার নিয়ে দুই নার্স ছুটে এলো। হেড ইঞ্জুরি, রোড অ্যাক্সিডেন্ট, প্রত্যয় সংক্ষেপে বলল। অ্যাক্সিডেন্ট কেস পুলিশকে না জানিয়ে কিছুতে চিকিৎসা শুরু করবে না। প্রচণ্ড রকমের রেগে গেল প্রত্যয়। হোয়াট দা, একটা মানুষের অবস্থা এতটা ক্রিটিক্যাল আর আপনারা এই সময়েও? গর্জে বলল। মানুষগুলো যেন কেঁপে উঠল তার গর্জনে। মিস্টার প্রত্যয় হেসান। কেউ নাম ধরে ডাকায় ঘুরে তাকালো প্রত্যয়। কোপাল কুচকে তাকালো। সিনিয়র ডক্টর রঞ্জিত রয় দাঁড়িয়ে আছেন। প্রত্যয়কে চিনে ফেলার সাথে সাথেই ডাক্তাররা মেয়েটাকে দ্রুত নিয়ে গেল অপারেশন থিয়েটারে। পাশে ধপ করে বসে পড়ল প্রত্যয়। এরটুকু সময়ের মধ্যে কি থেকে কি হয়ে গেল। হাতের মুঠোয় শুকনো রক্তের কালচে দাগ, সেই গন্ধ নাকে লেগে আছে। বেশ কিছু সময় পার হয়ে গেল। অপারেশন থিয়েটারের দিকে তাকালো সে। হঠাৎ দরজা খুলে এক নার্স তাড়াহুড়ো করে বেরিয়ে এলো। রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। নার্সের কণ্ঠ কেঁপে উঠল। ও নেগেটিভ ব্লাড দরকার, এখনই। বলতে বলতেই ব্লাড ব্যাংকের দিকে ছুটে গেলেন নার্স। কয়েক মিনিট যেতে না যেতেই আবারও ফিরে এলেন তিনি। ব্লাড ব্যাংকে খুঁজছি, কিন্তু স্ট্রোক প্রায় শেষ। প্রত্যয়ের বুক ধক করে উঠল। ও নেগেটিভ? হ্যাঁ, দ্রুত লাগবে, না হলে বিপদ। এক সেকেন্ডও না ভেবে প্রত্যয় বলল, আমার রক্ত ও নেগেটিভ। নার্স চোখ বড় বড় করে তাকালো। আপনি নিশ্চিত? প্রত্যয় হাতা ঘুটিয়ে দিল। শিরায় স্পষ্ট নীলচে। টেস্টের দরকার নেই, মেডিকেল রেকর্ডে আছে ও নেগেটিভ। নিয়ে চলুন। নার্স আর দেরি করল না। সে প্রত্যয়কে সঙ্গে নিয়ে দৌড়ে গেল ব্লাড ডোনেশন রুমের দিকে। সুচ ঢুকতেই প্রত্যয় টের পেল তার নিজের গরম রক্ত ধীরে ধীরে ব্যাগে ভরছে, যেন সেই অচেনা মেয়েটার ভেতর নতুন করে প্রাণ ঢুকছে। ওদিকে দাঁতের দাঁত চেপে বসে আছেন রেজাউল। সকাল প্রায় হয়ে গেছে। বেশি রাত হয় চলে যেতে পারেননি। ছেলের জন্য তিনি নিজে মেয়েটিকে পছন্দ করেছিলেন। শান্ত একটা মেয়ে,
তার মনে পড়ে সেই দিনের কথা, যখন প্রথম দেখেছিলেন কনেকে। এই মেয়ে কে তুমি? গম্ভীর কণ্ঠে প্রশ্ন শুনে চমকে উঠল টগর। এদিক ওদিক চঞ্চল যোগজোড়া খুঁজতে শুরু করলো শহীদের। তাদের দেখা না পেয়ে ভয়ে যেন সিটিয়ে গেল সে। আরও একবার কর্ণগোচর হলো কণ্ঠটা। কে তুমি? শাড়ির আঁচলে থাকা ফুলগুলো চেপে ধরল টগর। মাথা নিচু করে পিছনে ফিরল। বুকে হাত গুজে দাঁড়িয়ে আছেন রেজাউল। এই বাড়িতে বাইরের একটা মেয়ে কিভাবে ঢুকল? প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে তাকালেন টগরের দিকে। কিন্তু এই কি আশ্চর্য! মেয়েটির চোখে পানি টলটল করছে। রেজাউল স্তব্ধ হয়ে মেয়েটির চোখের দিকে তাকিয়ে রইলেন। হুবহু তার আম্মার চোখ যেন। দেখতে দেখতে মেয়েটা কেঁদে ফেলল। চমকালেন রেজাউল। কাঁদছো কেন? আমি কি তোমাকে বকেছি? কান্না থামাও। কিন্তু কে শুনে তার কথা? মেয়েটার চোখের পানি যেন থামছেই না। ভ্যাবাচাক্কা খেয়ে গেলেন রেজাউল। কিন্তু বলতেই যাবেন তার আগে শুনতে পেলেন গেট থেকে কেউ একজন ডাকছে। অচেনা একটা নাম। মেয়েটি ডাকতে ডাকতে এগিয়ে এলো তাদের দিকে। রেজাউল বুঝতে পারলেন তার সামনের থাকা মেয়েটিকে ডাকছিল। এই টগর। বন্ধুকে দেখে যেন প্রাণ ফিরে পেল টগর। দৌড়ে গেল তার দিকে। ওরু মাফ চাইল রেজাউল সাহেবের কাছে এভাবে আসায়। টগরকে নিয়ে দ্রুত সে বেরিয়ে গেল। গেটের কাছে যেতেই টগর ফিরে তাকালো একবার। রেজাউল সাহেবকে ভেঙচি কেটে দৌড়ে পালালো। হেসে ফেললেন তিনি। সেই দিনই তার ছেলের জন্য ষোড়শী টগরকে পছন্দ করেন তিনি, যার কারণে আজই বিয়ে বাড়িতে। সেই ছেলে মানুষী মেয়েটি এরকম কিছু করেছে ভাবতেই পারছেন না। রাগে শরীর জ্বলছে তার। সকালের প্রথম রোদ্দুর যখন সিটি মেডিকেলের কাচের জানালা ভেদ করে করিডোরে এসে পড়ল, প্রত্যয়ের মাথার উপরকার সাদা লাইটটা যেন আরও নিস্তেজ লাগছে। সারা রাতে দৌড়ঝাঁপে চোখ লালচে হয়ে গেলেও একটু ঝুমের ছাপ নেই। কেবিনের দরজার দিকেই তাকিয়ে বসে আছে সে। মাথার ভেতর শুধু ওই রক্তে ভেজা মুখটা। কেবিনের দরজা কিঞ্চিত খোলা। ভেতর থেকে নার্স বেরিয়ে এসে নরম গলায় বলল, রোগী এখন স্থিতিশীল, তবে সম্পূর্ণ চেতনা ফিরতে সময় লাগবে। প্রত্যয় নিঃশ্বাস ফেলল। বুকের চাপা ভার যেন খানিকটা নরম হলো। ধীরে ধীরে কেবিনে ঢুকে গেল সে। শুয়ে আছে মেয়েটা। ফ্যাকাশে মুখ, মাথার বাঁদিকে সাদা ব্যান্ডেজ, অক্সিজেন মাস্কের নিচে নিঃশ্বাসের ক্ষীণ শব্দ। প্রত্যয় চেয়ার টেনে বসল বেডের পাশে। প্রত্যয় নিঃশব্দে কিছুক্ষণ মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল। সারা রাত অচেনা এই মুখটা যেন অদ্ভুতভাবে তাকে টেনে নিয়েছে। যতই সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করুক, বুকের ভেতর ধুকবুক শব্দটা থামছে না। হঠাৎ মেয়েটার আঙুল নড়ে উঠল। প্রত্যয় একটু ঝুঁকে গেল তার দিকে। সাদা ব্যান্ডেজের আড়ালে চোখের পাতা কেঁপে উঠল। ধীরে ধীরে খুলল সে। অল্প আলোতে চোখ মিলতে বিভ্রান্ত দৃষ্টি এদিক ওদিক ঘুরে অবশেষে থেমে রইল প্রত্যয়ের মুখে। কেমন লাগছে এখন? নরম সুরে জিজ্ঞেস করল প্রত্যয়। মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে রইল। গলা শুকিয়ে গেছে, তবু মৃদু কণ্ঠে বলল, আপনি কে? এটা কোথায় আমি?